আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমরা সচরাচরই দেখি যে আমরা বিভিন্ন ফন্ট আমাদের ফেভারিট থাকার পরও যেমন আপনি 5টা ফন্ট ডাউনলোড করলেন, তো ডাউনলোড করার পর আপনি ফন্টের নাম কিন্তু 5 মিনিট পরে দেখা গেছে ভুলে গেছেন। তো এই জিনিসটার একটা সলিউশন আমার কাছে আছে, সেটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এটা প্রত্যেক ডিজাইনারের জেনে রাখা ভালো। আমি জাস্ট ইলিস্ট্রেটর দিয়ে দেখাইতেছি। আপনারা ফটোশপ দিয়েও সেম ওয়ে ফলো করেও কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। ধরেন আপনি এখানে ফন্টের যে টুলটা আছে, মানে টাইপ টুল, সেটাতে গেলেন। তো আপনি যাওয়ার পরে ধরেন আপনার এখানে ফেভারিট ফন্ট হলো এই ফন্টটা ফেভারিট। তো আপনি দেখবেন এখানে যাওয়ার পর একটা অপশন আছে যে ফেভারিট, অ্যাড টু ফেভারিট। এখানে অ্যাড টু ফেভারিটে ক্লিক করবেন, তারপরে আপনি এরকম যান। ধরেন এই ফন্ট আপনার ফেভারিট, বা আপনি এটা না দিলেন, আপনি অ্যান্টাসাপিটো এটা ফেভারিট, এটা দিলেন। তারপরে এপেক্স এমকে এটা ফেভারিট আপনার দিলেন। অ্যারিস্টা প্রো এটা আপনার ফেভারিট, আপনি এটা টিক দিলেন। ঠিক আছে? তো এরকম করে আমি আরও কতগুলো সিলেক্ট করি আপনাদের দেখাই। আপনি জাস্ট এভাবে খুঁজবেন যে কোনগুলো আসলে আপনার ফেভারিট। ঠিক আছে? ওইগুলোরে আপনি এরকম করে টিক দেন। এইখানে যেমন সেঞ্চুরি গথিকটা আমার ফেভারিট, এই যেখানে ফেভারিট দিলাম। তারপরে আমি এখানে এই যে কোকোনাট প্রো, এটাও আমার ফেভারিট একটা ফন্ট। কোড প্রোটাও ফেভারিট একটা ফন্ট। তো এটা দিলাম না, জাস্ট এটা আমি ওরকম ইউজ করি না। তারপরে এখানে কন্টো নামে ফন্ট আছে, এটা অলরেডি ফেভারিটে দেওয়া আছে। তারপরে আপনার এখানে ডেন্সি যে ফন্ট আছে, এটাও আমার ফেভারিট, এটাও দেওয়া আছে। তো ডিএম সানস এটাও ফেভারিট, এটাও দেওয়া আছে। তারপর ধরেন আপনি কিছু লং ফন্ট সিলেক্ট করে রাখতে পারেন, যে ফন্টগুলো আপনি ইউজ করেন ডিজাইনে প্রায়, ওইগুলোরও দিলেন। তো আমরা এইভাবে আরও কতগুলো সিলেক্ট করি। যেমন আমার এখানে গ্রিডিং ফন্টটা আমার ফেভারিট। যেমন এই ফন্টটা আমি ইউজ করার পরে আমার এক ক্লায়েন্টরে ইউজ করে দিছি প্রজেক্টটা। তো ক্লায়েন্ট, আমি নামটা ভুলে গেছি ওনার প্রজেক্টে কী ফন্ট ইউজ করলাম, উনি আমার দিছে। পরে আমার এটা ফেভারিট ছিল দেখে আমি কিন্তু খুঁজে বের করতে পারছি ইজিলি যেটা কী ফন্ট ছিল। আমি ক্লায়েন্টে যেগুলো ইউজ করি সেগুলো আমি ফেভারিটে দিয়ে রাখি। আর আপনার যদি ফটোশপ বারবার চেঞ্জ না করেন বা ইলিস্ট্রেটর, তো এটা কিন্তু আপনাদের খুব প্যারার হাত থেকে বাঁচাই দিব। এটা মনে করেন একটা লাইফ সেভিং একটা ব্যাপার, ঠিক আছে, আপনাদের জন্য। তো এমবিএফ যে ফোনটা আছে, যে এমবিএফ, এটাও আমার অনেক বেশি ইউজ করি, দিলাম এটারও ঠিক। তারপরে আর আর ধরেন এখানে আপাতত আর না, এখানে নেক্সাটা আছে, নেক্সাটাও দিলাম। নেক্সা দুইটা ফ্যামিলি আছে এখানে, ঠিক আছে, দুইটাই দিয়ে রাখলাম। তো নেক্সা নেক্সট আছে। তারপরে এখানে দেখেন অনেক্স আছে, এই ফোনটাও ফেভারেট। ওসওয়াল্ডেও ফেভারেট। তো এগুলো দিলাম আমি। তারপর প্রক্সিমা নোভা, এই ফন্টটা অনেক বেশি ইউজ করা হয়, এটারও টিকতে রাখলাম যাতে নামগুলো জাস্ট দেখতে পারি। এখন কথা হলো কি, এখন আমি এটা দিলাম, এখন আপনি এটা কিভাবে ইউজ করবেন। যেমন এখানে ফন্টটা বড় করলাম, এখন এখানে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে একটা ফেভারিট, শো ফেভারিট ফন্টস, এখানে ক্লিক করার পরে আপনি যেগুলোর ফেভারিট দিচ্ছেন ওই ফন্টগুলো এখানে শো করবে। হাজার হাজার ফন্টের ভেতরে আপনি কিন্তু ইজিলি তাহলে এইভাবে ইউজ করতে পারেন। আমরা যারা ইলিস্ট্রেটর ইউজ করি বা ফটোশপ ইউজ করি, ডিজাইনাররা তাদের ফেভারিট ফন্টগুলো আমরা এইভাবে রেখে দিলে যে কোনো টাইমে আমরা এইগুলোরে কী করতে পারি, এইভাবে বের করতে পারি, এবং এই ফন্টগুলোরে আমরা ফ্রিকোয়েন্টলি ইউজ করতে পারি। এবং ভুলে গেলেও কোনো সমস্যা নাই, আপনি এখানে গিয়ে জাস্ট একবার চোখ বুলে নিলেও কিন্তু আপনার এই ফন্টগুলোর নাম আপনারা মুখস্থ করে ফেলতে পারবেন। আশা করি এই ক্লাসটা আপনাদের সবার ভালো লাগবে, সবাই এনজয় করবেন এবং সবারই এই কাজে লাগবে। আশা করি এটা প্রত্যেক ডিজাইনের কাজে লাগবে। যারা না জানেন তারা এই ওয়েটা ফলো করবেন ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।